সুদীপা আমার মেয়ে অংশু চৌধুরী। সুদীপা অনাথ নয়। অবশেষে চৌধুরী বাড়িতে হাজির হয়ে অংশুকে উচিত জবাব নিজেই দিল কৃষ্ণ। অবশেষে গল্পে ফিরল কৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সুদীপার জন্ম পরিচয় জানার জন্য কুন্তলার সাথে করে অনাথ আশ্রমে চলে যায় ওই অংশু চৌধুরী, এবং কুন্তলা চাই যে সুদীপা যে অনাথ তা যেন সবাই জানতে পারে। একমাত্র কুন্তলাই জানে সুদীপা সেনগুপ্ত বাড়ির মেয়ে, অন্য কেউ সেটা জানে না। তাই যদি সুদীপার জন্ম পরিচয় সামনে আসে তাহলে এটাই আসবে যে সুদীপা হিমাদ্রি মিত্রর মেয়ে নয়, ও আসলে অনাথ। হিমাদ্রি মিত্র সুদীপাকে অ্যাডপ্ট করেছিল, আর গায়ত্রী চৌধুরী সহ সবাই সুদীপাকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। আর ঠিক সেই কাজটা করার জন্যই অংশুকে অনাথ আশ্রমে নিয়ে যায়, এবং অংশু মোটা অঙ্কের টাকা দিয়ে সুদীপার জন্ম পরিচয়ও জেনে যায়। কালী পুজোর দিন সুদীপার জন্ম পরিচয়ের ওই কাগজপত্র নিয়ে অংশু চৌধুরী বাড়িতে ঢোকে এবং চিৎকার করে বলে এই মেয়েটি একটা অনাথ মেয়ে, ওর জন্ম পরিচয়ের কোনো ঠিক নেই, তাই এই মেয়েকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দিতে হবে। গায়ত্রী চৌধুরীও প্রচন্ড খেপে যায়, আর ছাড় দিতে চায় না। একটা জন্ম পরিচয়হীন মেয়েকে সে কোনোভাবেই বাড়িতে আশ্রয় দিতে চায় না। অন্যদিকে অনেক বছর পর সত্যিটা সামনে চলে আসায় সুদীপাও খুব আপসেট হয়ে পড়ে। সুদীপা বুঝতে পারে না যে এসব কিছু তার সাথে কি হচ্ছে। সুদীপা পিসির থেকে জানতে পারে যে হ্যাঁ সত্যিই সে হিমাদ্রি মিত্রর মেয়ে নয়, তার বাবা তাকে অ্যাডপ্ট করেছিল। হিমাদ্রি মিত্র তাকে অ্যাডপ্ট করেছিল তার স্ত্রীকে বাঁচানোর জন্য। সুদীপা যখন নিজে ওই বাড়ি থেকে চলে যেতে চায়, ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় অন্য কেউ নয়, কৃষ্ণ। কৃষ্ণ ওই ভূমিকম্প থেকে বেঁচে যায়, এবং কৃষ্ণ রূপাকে খুঁজতেই চৌধুরী বাড়িতে চলে আসে, কারণ কৃষ্ণর কাছে খবর থাকে যে রূপা বেঁচে আছে এবং রূপা চৌধুরী বাড়িতে আছে। চৌধুরী বাড়িতে ঢুকে দীপার মতো দেখতে সুদীপাকে দেখে বুঝতে বাকি থাকে না কৃষ্ণর ও অন্য কেউ নয়, তার মেয়ে সুদীপা, যে কিনা তার শাশুড়ি মায়ের মতো দেখতে হয়েছিল। তাই যখন অংশু সহ সবাই সুদীপার দিকে আঙুল তোলে, সুদীপাও মন খারাপ করে বাড়ি থেকে বের হতে যায়, তখন কৃষ্ণ সামনে এসে দাঁড়িয়ে বলে দাঁড়া মা, কোথায় যাচ্ছিস? কে বলেছে তুই অনাথ? তুই অনাথ না, তুই আমার মেয়ে, তুই কৃষ্ণ রায়ের মেয়ে। কৃষ্ণকে দেখে কুন্তলার মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ কৃষ্ণ যে বেঁচে আছে কুন্তলা সেটা ভাবতেই পারেনি। সুদীপাও এসব কিছু বুঝতে পারে না। সুদীপা ভাবতে থাকে কি হচ্ছে কি এসব। ঠিক তখনই কৃষ্ণ সব ছবি, সব প্রমাণ, সবকিছুই দেখায় সবাইকে, এবং কৃষ্ণই যে সুদীপার বাবা তা সবাই জানতে পারে। অনাথ নয় সুদীপা, বরং ভালো বংশের মেয়ে সুদীপা, সেটা সবাই জেনে যায়। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন কৃষ্ণ সঠিক সময়ে হাজির হয়ে অংশুর মুখে ঝামা ঘষে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।